দু চাকায় দুনিয়া ঘোরার স্বাদ নেই তাঁর। ৭৩-এর এই তরুণ দেখেন ভেদাভেদহীন ভারত গড়ার স্বপ্ন। তাই বয়সের বাধা না মেনে সাইকেলে চড়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেন তিনি। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার সঙ্গী হয়ে তিনিও চলেছেন মণিপুর থেকে মুম্বাইয়ের পথে। বয়সটা তো একটা সংখ্যা মাত্র। আজকে ভারতের আমাদের দেশের বড় প্রয়োজন হয়েছে মানুষের প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং বিভাজনের বিরুদ্ধে দাঁড়ানো, ন্যায়ের প্রতি দাঁড়ানো। ৭৩ বয়স, বর্ধমান থেকে বেরিয়েছেন, ডিমাপুর গিয়েছিলেন, এখন কোচবিহার, গন্তব্য মুম্বাই। পূর্ব বর্ধমানের কালনা থেকে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা কতদূর জানেন? গুগল বলছে প্রায় ১৩০৩ কিলোমিটার। ২৪ দিন সাইকেল চালিয়ে কালনা থেকে কোহিমায় পৌঁছন ৭০ঊর্ধ্ব কংগ্রেস কর্মী প্রভাত দাস। মণিপুরে পরিস্থিতি ভালো নয় বলে ঢোকার অনুমতি পাননি, তাই রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রায় তিনি সামিল হন নাগাল্যান্ড থেকে। তারপর ন্যায়ের দাবিতে অনবরত ঘুরছে সাইকেলের চাকা। এখন তিনি কোচবিহারে। ১২ ঘন্টা ১০ ঘন্টা যেদিন যেমন পেরেছি গিয়ে ডিমাপুরে গিয়ে হাজির হয়েছিলাম। এই কোহিমাতে আমি সাইকেলটা ওখান থেকে ঠেলে 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 নিয়ে সর্বোচ্চ উপায় যখন ইয়েতে গেছি, তারপরেও দেখছি আর বোধহয় পারবো না। কোথায় গিয়ে থামবেন আপনি এই যাত্রায়? আপনার গন্তব্য কোথায়? এই তো গন্তব্যস্থল লেখাই আছে, টু মুম্বাই। যদি সুযোগ সুবিধে হয়। মুম্বাই থেকে বর্ধমান তিনি কংগ্রেসের হয়ে প্রচার করে করে ফিরতে চান এবং বলছেন এই পথে যদি তার মৃত্যু হয় তাহলেও তার আক্ষেপ থাকবে না। মাঝ রাস্তায় অসুস্থ হলে সামলাবে কি? আজকে একটা আদর্শকে প্রতিষ্ঠিত করতে হলে যদি আমার মতো সামান্য মানুষের যদি সেই মৃত্যুটাও হয়, তাতেও আমার কোনো আক্ষেপ নেই। রাজনৈতিক নেতারা জার্সি বদল করছেন, দল বদল করছেন, তখন আপনি এখনো সেই কংগ্রেসের পতাকা, জাতীয় পতাকা নিয়ে সাইকেল চালাচ্ছেন। মানুষের রায় নিয়ে অন্য দলে বিলং করাটা যে যাওয়া উচিত না, এটা তার ভাবা উচিত। তার প্রতিবাদটা করে যাচ্ছি যে এটা ঠিক না। ক্ষমতা দখলের যুদ্ধে অর্থবানদের দাপটে দলবদলের দৌরাত্ম্যে রাজনীতির পরিসর যখন কলুষিত, তখন কেবলমাত্র মহাত্মা গান্ধীর আদর্শকে পাথেয় করে প্রভাত দাসের মতো অতি সাধারণ এক কংগ্রেস কর্মীর এই অসাধারণ প্রচেষ্টা কি সত্যি সামান্যতম প্রশংসার দাবি রাখে না? শিবাশিস মৌলিক ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।